আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই জমিনের মধ্যে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা আলেম, যারা জানে, দিন সম্পর্কে ভালো জানে, আখিরাত সম্পর্কে ভালো জানে, কোরআন সম্পর্কে ভালো জানে, তারাই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন সম্পর্কে ভালো জানে, দিন সম্পর্কে ভালো জানে, তারাই আল্লাহকে ভয় করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যেহেতু আমি আল্লাহ তাআলাকে বান্দা ভয় করে, সেহেতু বান্দা আমি আল্লাহ তাআলার কাছে বড় দামি, অন্য অন্য মানুষের থেকেও তারা দামি। এর কারণ হলো সন্তান এক বাবার চারজনের মধ্যে তিনটা সন্তান বাবাকে তেমন ভয় পায় না, আর একটা সন্তান আছে বাবাকে খুব শ্রদ্ধা করে, সম্মান করে, বাবাকে ভয় পায়। ভয়ের কারণে বাবাকে শ্রদ্ধা করে, সম্মান করে। এই সন্তানের প্রতি বাবার ভালোবাসা বেড়ে যায়। কেমন অন্যান্য সন্তানের বেলায় যেমন চিন্তা ধারণা, এই সন্তানের বেলায় বাবার চিন্তাটা একটু আলাদা হয়ে যায়। বাবায় দোয়ার সময় বেশি এই সন্তানের জন্য দোয়া করে। যে সন্তান বাবাকে বেশি ভয় পায়, সম্মানের ভয়, সম্মানের ভয় বড় দামি ভয়। সন্তান যখন বাবাকে ভয় করে, বাবার আদেশগুলো মান্য করে, বাবার আদেশগুলো পালন করে, বাবার আদেশের বাইরে যায় না। ঠিক তদ্রূপভাবে যে বান্দা বেশি জানে, যে বান্দা বেশি আল্লাহ সম্পর্কে জানে, ওই বান্দা আল্লাহকে তত বেশি ভয় পায়। ওই বান্দা আল্লাহ তাআলাকে বেশি মানে, কারণ আল্লাহ সম্পর্কে ভালো জানে। কারণ বান্দা জানে কোন কথাটা বললে আমার আল্লাহ রাগ হয়ে যাবে, কোন কথাটা বললে আল্লাহ খুশি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাজি খুশি মাফিক বান্দা কথা বলে। আর যে সন্তান বাবাকে শ্রদ্ধা করে, বাবাকে ভয় পায়, কোন পথে হাঁটলে বাবা খুশি আর কোন পথে হাঁটলে বাবা বেজার, সন্তান ভালো করেই জানে। খুশির পথে চলে, নারাজের পথে চলে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে, যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করে, তারা হলো আলেম, তারা হলো জ্ঞানী। জাননেওয়ালারাই আমি আল্লাহকে ভয় পায়। যারা জানে তারা আমি আল্লাহ তাআলাকে ভয় পায়, আর যারা জানে না তারা আমি আল্লাহ তাআলাকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? আরে এই ভয় আসবে কোরআন জানার মাধ্যমে, কোরআন শিখার মাধ্যমে। কোরআন ছাড়া কখনো কোনো মানুষ জ্ঞানী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন হচ্ছে রহমত, শান্তি এবং নাজাতের পথ। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের পথ, আল কোরআনের পথ, এই পথে আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথে আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। কথা বলেন ঠিক না? অন্য পথে রহমত শান্তি আছে? যেটা কথা বলি, আপনারা যে যার চেয়ারে বসছেন ভালো কথা, কিন্তু বক্তার সামনে যদি শ্রোতা না থাকে ভালো লাগে না। আল্লাহর মহব্বতে একটু সামনে এসে বসতে পারবেন? দেখি কারা কারা আসতে পারে। আল্লাহর মহব্বত একটু আসেন না, দেখি না কিছু কোরআনের কথা বলি আপনাদেরকে নিয়ে। আসেন আসেন, মাশাআল্লাহ। যারা এভাবে ত্যাগ করেছে, আর ত্যাগ করে জমিনে বসে গেছে, আল্লাহ তুমি মৃত্যুর পরে কবরকে জান্নাতের বাগান বানায় দিও। বলেন আমিন। দুনিয়াতে সফলতা দান করবে, জোরে বলেন আমিন। আল্লাহ একজন আলেমের কথা শুনে সবাই চেয়ার ছেড়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর যারা অতি বৃদ্ধ চেয়ার নিয়ে পাশে বসতে পারেন সবার সময়, বাকিরা চলে আসেন, সামনে চলে আসেন। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার ভয়। যে জানে সে আল্লাহকে বেশি ভয় করে। দুই নাম্বার, জাননেওয়ালারা আলেমরা আল্লাহ তাআলার কাছে কেন দামি? দুই নম্বর কারণ হচ্ছে জ্ঞান সঠিক আমলের পথ দেখায়। জ্ঞান সঠিক আমলে কি দেখায় বলেন? পথ দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা
বান্দারে তুমি জানো আমি আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি আমি আল্লাহ তাআলার গোলামি করবা। আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনেছ, রবের গোলামি তুমি করবা। রবের গোলামি করার আগে জেনে নাও কিভাবে রবের গোলামি করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দারে জানো যে আমি আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা শব্দ জানতে বলেছেন। এই শব্দটা জানার অর্থ হলো বান্দারে, যে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ জানবে, লা ইলাহা ইল্লাল্লাহর দামি অনুযায়ী সে নামাজ পড়বে, যাকাত দিবে, হজ করবে, রোজা রাখবে, সব আল্লাহ তাআলার আদেশগুলো মানবে, আল্লাহর নিষেধগুলো থেকে নিজেকে বিরত রাখবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যা করতে বলেছেন তা করবে। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক না? এই জন্য যারা আলেম, যারা আল্লাহকে বেশি জানে, তাদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় ভরা। কথা বলেন ঠিক না? এই জন্য 2 নাম্বার হলো যারা জানে তারা, যারা জানে না তাদের চেয়ে দামি। এর 2 নাম্বার কারণ হলো যারা জানে তারা সঠিক পথ পায়, আর যারা জানে না তারা কখনো সঠিক পথের রাস্তা পায় না। কথা বলেন ঠিক কিনা? আল ইমামু ইমামুল আমালি ওয়াল আমালু তাবিউহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমল, ইলম হলো আমলের ইমাম, নেতা। ইলম হলো আমলের নেতা। আল্লাহু আকবার বলবেন না? অর্থাৎ আমি একটা জিনিস জানলে তো সঠিকভাবে করতে পারবো। কথা বলেন ঠিক না? আর আমল হচ্ছে জ্ঞানের অনুগামী তাবে, অর্থাৎ বান্দা যা জানবে সে অনুযায়ী আমল করবে। এটারই অর্থ হচ্ছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সংক্ষেপে বলতেছি কেন আল্লাহ তাআলা যারা শিক্ষিত তারা দামি অশিক্ষিতের থেকে 3 নম্বর কারণ হচ্ছে জ্ঞান অজ্ঞতা ও গোমরাহি থেকে রক্ষা করে। জ্ঞান গোমরাহি এবং অজ্ঞতা থেকে রক্ষা করে মানুষকে। এই জন্য জ্ঞানীরা আল্লাহ তাআলার কাছে দামি, আর যারা জ্ঞানী না তারা আল্লাহ তাআলার কাছে দামি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে আমি তাদের বন্ধু হয়ে যাব। বন্ধুর কাজ হচ্ছে বন্ধু যখন বিপদে পড়বে বন্ধুর হাত ধরে তাকে বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহ যেহেতু মুমিনদের বন্ধু, আল্লাহ যেহেতু ঈমানওয়ালাদের বন্ধু, এই জন্য আল্লাহ তাআলা বলে আমার বান্দা যখন অন্ধকার, কুফরের অন্ধকারের ভিতরে পড়ে, বেদাতের অন্ধকারের ভিতরে পড়ে, গুনাহের অন্ধকারের ভিতরে পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ধরে ধরে বন্ধুত্বের বহিঃপ্রকাশ ঘটাই, বান্দাকে অন্ধকার থেকে আলোর পথ দেখায় দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। নূর মানে হলো আলো, জ্ঞানের আলো। বন্ধুরা আমার, রাতের অন্ধকার যখন দিনের আলো আসবে রাতের অন্ধকার চলে যাবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? যখন কোন মানুষের ভিতরে কোরআনের হেদায়েত চলে আসবে, কোরআনের নূর চলে আসবে, অর্থাৎ আলো চলে আসবে, জ্ঞানের আলো চলে আসবে, আর দেহ থেকে, তার বডি থেকে, জিন্দেগি থেকে যত ভ্রান্ত মতবাদ আছে, ভ্রান্ত আমল আছে, ভ্রান্ত কথা আছে, ওই কোরআনের ইলমের কারণে ওই অন্ধকার গুলো ইলমের আলোর কারণে তার থেকে বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, এই জন্য যারা জানে তারা দামি, যারা জানে না তাদের চেয়ে হাজার হাজার গুণে দামি। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার কারণ। 4 নাম্বার হলো সংক্ষেপে বলতেছি, যারা দামি তারা দামি হওয়ার কারণ হচ্ছে, জ্ঞানীরা দামি হওয়ার কারণ হচ্ছে জ্ঞান মানুষকে মর্যাদাবান করে। যারা জ্ঞানী হয় তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা করেন। যারা দিন শিখে দিনওয়ালা হয় তাদেরকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা তাদের মাকাম, তাদের সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু ঈমানদারদের নয়, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যাদেরকে আমি আল্লাহ তাআলা ইলম দান করেছি তাদের মর্যাদা আমি আল্লাহ তাআলা বহু বহু গুণ বাড়িয়ে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, দারাজা শব্দ বলেন না, দারাজাত বলেছেন। বিহাসবিল ইলমি, ইলম অনুযায়ী যার ইলম যত বেশি হবে তার মর্যাদাটাও আল্লাহ তাআলা তত বাড়িয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা সাধারণ মানুষ মনে করতে পারেন যে আপনারা আলেমদের কথা বলতেছে, আলেম গায়রে আলেম যারাই দিনের ইলম যতটুকু জানবে আল্লাহ তাআলা ততটুকু সে অনুযায়ী মর্যাদা দান করবেন। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন না একটু আল্লাহু আকবার। 5 নাম্বার কারণ হচ্ছে জ্ঞান মানুষকে দায়িত্বশীল করে। যখন কোনো মানুষ জ্ঞানী হবে, জ্ঞানীরা দায়িত্ববোধ সম্পূর্ণ হয়, দায়িত্ব পালন করে। আল্লাহ কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, আল্লাহ বান্দাকে কি করতে বলেছেন, কি আল্লাহ তাআলা না করতে বলেছে। জ্ঞানী যখন জ্ঞান অর্জন করে তখন আল্লাহর আদেশে অটল থাকে, আল্লাহর নিষেধগুলো থেকে নিজেকে বাঁচায় রাখেন, দায়িত্বশীল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেন তোমরা প্রত্যেকে হলো দায়িত্বশীল, তোমরা তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সুতরাং তোমরা জ্ঞানী হও, জ্ঞানী হইলে তোমরা তোমাদের দায়িত্বগুলো পালন করতে পারবা। আমি আল্লাহর দরবারে তোমাদের হিসাবগুলো সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 5-6 নাম্বার কাজ হচ্ছে জ্ঞান অন্তরকে জীবিত করে। যে মানুষের ভিতরে কোরআনের জ্ঞান থাকবে, যে মানুষের ভিতরে আখিরাতের জ্ঞান থাকবে, ওই মানুষের অন্তরটা মরে না, ওই মানুষের অন্তরটা জিন্দা থাকে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন মাসালুল লাযীনা ইয়াযকুরু রাব্বাহ ওয়াল লাযীনা ইয়াযকুরু রাব্বাহ কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যারা আল্লাহর জিকির করে আর যারা জিকির করে না তাদের উদাহরণ হচ্ছে মৃত আর জীবিত নেই। যারা আল্লাহ তাআলার জিকির করে তারা হলো জীবিত, অর্থাৎ ইলম তাদের অন্তরের ভিতরে আছে, নূর তাদের অন্তরের ভিতরে আছে। যে অন্তরের ভিতরে আল্লাহর নূর আছে ওই অন্তর কখনো মরতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা যে বলল কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান না। 6 কারণে জাননেওয়ালারা দামি। কয় কারণে বলেন? 6 কারণে জাননেওয়ালারা দামি। প্রিয় ভাইরা আমার, সংক্ষেপে বললাম, আমি ফালতু কথা বলবো না, যা বলবো কোরআন থেকে বলবো, শুনবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার আসেন আয়াতের ব্যাখ্যার দিকে যাই। আয়াতের ব্যাখ্যার আগে যে হাদিসটি আমি পড়লাম, আল্লাহ নবী বলেন কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা فأبوابه يهودانه أو ينصرانه أو يمجسانه। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা ছেলে ইসলামের উপরে জন্মগ্রহণ করে ইসলামের উপরে। তাহলে যদি প্রশ্ন করেন হুজুর হিন্দুর ঘরে যে ছেলেটা জন্মগ্রহণ করে সেও কি ইসলামের উপরে? হ্যাঁ, সেও ইসলামের উপরে জন্মগ্রহণ করে। কাফের, মুশরিক, ইহুদ, খ্রিস্টান যত প্রাণ আছে শিশু সন্তান জন্মগ্রহণ করে মার গর্ভ থেকে আসে। এই ছেলে, এই তোমার কান্ত ধরে একা উঠে দেব। এজন্য প্রত্যেকটা ছেলেই আপনার ইসলামের উপরে জন্মগ্রহণ করে। তো এখন কথা হলো হুজুর ইসলামের উপর জন্মগ্রহণ করলে তাহলে সে পরে কাফের হয় কেন? এটার জবাবটা আল্লাহ নবী দিচ্ছেন। ও এখানে আসেন যে ইসলামের উপর জন্মগ্রহণ করে কিভাবে বুঝলাম? আমরা নূহের যুগেতে বলেছিলাম কি আল্লাহ তাআলা সকল প্রাণীকে এক করে বলেছেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, বান্দারে আমি কি তোমাদের প্রভু নয়? সেদিন আমরা বলেছিলাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রভু। আমরা বলেছিলাম ক্বালু বালা। কথা বলেন ঠিক কিনা? ওই যে তাওহীদের স্বীকারোক্তি দিয়ে আসছি, ওই তাওহীদের উপরে প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে, ঈমানের উপরে জন্মগ্রহণ করে। কিন্তু ফাআবওয়াবুহু ইউহাফিতানিহি আও ইউনাসরানিহি, তার মা বাবা যদি ইহুদি হয় ওই সন্তানটা ইহুদি ঘরে লালিত পালিত হওয়ার কারণে জন্মগতভাবে যে ঈমান নিয়ে আসছে জন্মগত ঈমানটা সে হারিয়ে ফেলে।
সে ওই ইহুদির লালিত পালিত হওয়ার কারণে, ইহুদির কাছে লালিত পালিত হওয়ার কারণে ইহুদি হয়ে যায়, আবার নাসারার ঘরে লালিত পালিত হওয়ার কারণে নাসারা হয়ে যায়, অগ্নি পূজকের ঘরে লালিত পালিত হওয়ার কারণে অগ্নি পূজক হয়ে যায়। আজ আমরা যত বাবা মা আছি, বাবা মার ভিতরে যে পরিমাণ জ্ঞান আছে, বাবা মা যেইভাবে তার ঘরটারে সাজায়, বাবা মা যেইভাবে চলে, সন্তানটা ওই নিয়মের উপরে লালিত পালিত হয়ে বাবা মার আদর্শে আদর্শিত হয়। কথা বলেন ঠিক কিনা?